কোটি টাকা থাকলেও আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না, কিন্তু এক ফোঁটা রক্ত আপনার সন্তানকে বাঁচিয়ে দেবে। রক্তদান শিবিরে একথা বললেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ। পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন দুর্গা চৌমুহনীস্থিত বিপণী বিতানে সকাল 10:30টায় শুরু হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক সুরজিৎ দত্ত, বিদ্যুৎ নিগমের এমডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা। এই রক্তদান উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমানে ত্রিপুরায় স্বেচ্ছায় রক্তদানের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছর সারা রাজ্যে 42,481 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে, যা রাজ্যের ইতিহাসে একটা রেকর্ড। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে মানুষ রক্তদান উৎসবে মেতে উঠেছে। রক্ত জাত ধর্ম বর্ণ কিছুই বোঝে না। হিন্দুর রক্তে মুসলমানের রোগী বেঁচে যায়, খ্রিস্টানের রক্তে তপশিলি জাতির রোগীও বেঁচে যায়। রক্ত ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করে, এমনই অভিমত প্রকাশ করলেন মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ বলেন, বছরে যে সংস্থা সবচেয়ে বেশি রক্তদান উৎসব সংঘটিত করবে তাকে পুরস্কৃত করা হবে। আমাদের রক্তদানে আমরা রেকর্ড, আমাদের ত্রিপুরাতে কত রক্ত লাগে? আমাদের ধরুন 40 লক্ষ লোক আছে। 40 লক্ষ লোকের জন্য নিয়ম হলে 40,000। বর্তমানে কত লোক? 42 লক্ষ। 42 লক্ষ যে 1% রক্ত লাগে আমাদের বছরে, তাহলে কত? 42,000 ইউনিট। আগে কি? আগে 33,000 উঠত, 37,000 উঠত, কোনদিন 42। এই প্রথম গত বছর 42,481 ইউনিট রক্ত গত বছর আমরা দিয়েছে। মানুষ এগিয়ে এসে আজকে রক্তদানে আপনার মানুষের পাশে দাঁড়াচ্ছে। এটাই মনে থাকবে, আর কিচ্ছু মনে থাকবে। আপনি কোটি টাকা দিতে পারবেন, আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না, কিন্তু এক ফোঁটা রক্ত আপনার সন্তানকে বাঁচিয়ে দেবে। এবং ধর্মীয় এই যে আছে হিন্দু মুসলমান, একবার তো রক্ত আমরা যখন হসপিটালে ভর্তি হই একবার জিজ্ঞাসা করি, এই ডাক্তার বাবু আমার যে রক্ত দিতে আছে মুসলমানের নেই, এটা শিডিউল কাস্টের নেই, এটা খ্রিস্টানের নেই, তাহলে রক্তের ভ্রাতৃত্ব বন্ধন আর সুদৃঢ় হয়। তো ভালো একটা কাজ করেছেন আপনারা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং মেয়র সাহেবকে বলেছি, আগরতলা শহরে মেয়র সাহেব যেন একটা উদ্যোগ নেয়, আগরতলা শহরে সর্বশ্রেষ্ঠ রক্তদাতা যে থাকবে বছরে তাকে যেন একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই জন্য আমি অনুরোধ করব মেয়র সাহেব গিয়ে ওনার টিমকে নিয়ে বসে একটা প্ল্যান করুক, আগরতলা শহরে এরকম একটা অ্যাওয়ার্ড দিলে আমি জানি অনেকে। সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে এখন স্বেচ্ছায় রক্তদান সবচেয়ে এগিয়ে আছে। রক্তদান মহৎ দান। রক্তদান জীবন দানকে সামনে রেখে সরকারি উদ্যোগে এবং বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠন এগিয়ে আসছে বলে দাবি করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন, আগে বলা হতো রক্তদান শিবির, আর এখন রক্তদান উৎসব নামে সারা রাজ্যে খ্যাত হয়েছে। এখন প্রতিষ্ঠা দিবস, জন্মদিন, এমনকি শ্রাদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করেও রক্তদান উৎসব সংঘটিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন মেয়র দীপক মজুমদার। বিভিন্ন দেশে ভারত অন্য প্রদেশকে অনেকটা এগিয়ে গিয়েছি আমরা। রক্তদান মহৎদান, রক্তদান জীবনদানকে সামনে রেখে আমাদের সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ক্লাব এবং ব্যক্তিগতভাবে আজকে কিন্তু আমরা রক্তদানই এগিয়েছি। আগে এটাকে রক্তদান শিবির বলা হতো, এখন রক্তদান উৎসব আমরা বলি। এই কারণে কারণ আমরা রক্তদান আগে সরকারিভাবে বা দপ্তর তরফ থেকে শিবির করে রক্ত গ্রহণ করা হতো, কিন্তু এখন কিন্তু উৎসবের মেজাজে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা আজকে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস বা সামাজিক সংগঠন ক্লাবের প্রতিষ্ঠা দিবস, কারো জন্মদিন এবং আজকাল শ্রাদ্ধ আসরেও রক্তদান শিবির হয়, বিভিন্ন বার্ষিকীতে রক্তদান করা হয়। কাজে এটাকে উৎসবে আঙ্গিনা নেওয়া হয়েছে। আমাদের এই রাজ্যে স্বেচ্ছায় রক্তদান একটা বিশেষ জায়গা মাত্রা দিয়েছে, কারণ এটা আমরা বিশ্বাস করি এবং এটা সত্যি যে স্বেচ্ছা রক্তদানের মধ্যে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলি আছে, আমাদের রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে, তার যে যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই স্বেচ্ছায় রক্তদান শিবির। আমাদের প্রায় 85% রক্ত কালেকশন হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্ম জয়ন্তী উপলক্ষে পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান উৎসবে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।